শরীয়ত মারাও, হ্যাঁ? আবার বউক দাও বোরকা পিনতে মার্কেট করার জন্য। আরে হাইটা শরীয়ত আলারে সেই এগুলা সব। কইলে এগুলা কইলে কয় আনোয়ার সরকারের ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইছে রে রিপন রে, কিয়ামতের আলামত আইছে। এইভাবে ধান চাউল টাকা পয়সা কেউ যদি কয় নামাজের জাকাত, আমি চ্যালেঞ্জ করছি না, রেকর্ড হয়েছে না, ওই শালার এক চড়ার দাঁত ফেলাই দেবো আমি। আরে ধান চাউল টাকা পয়সা এটা মালের জাকাত, এটা তোর মালের জাকাত। টাকায় 4 পয়সা দান করো, মন করা 2.5 ঢালো সর দাও, এটা তোমার মালের জাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো, নামাজের জাকাত। এইভাবে নবীর শিক্ষা করো না ভিক্ষে। নবী বলছে বউ ছেড়ে দেওয়া জি কথা, আমার গলা কাটা সমান কথা। এই শালার কাছে গেলে এই হাদিস দেয়, কই বউ ছেড়ে দেওয়ার দলিল আছে। এই শালা, তোর কাছে হাদিস আছে? আরে হি খারাপ লাগে আনোয়ার সরকারের কথা। সেই লাস্টে লাইনে আইলেন মিয়া, মাঝখান থেকে খালি আমি কইছিলাম না যে গাজা, এই যে আপনারা তরিক লওয়ার পরপরই গাজা খান, এইটা কোরআনের বিধান মাইনা খান না মাইনা খান, আমি এটা জানতে চাইছি। উনি কি দেখাতে পারছে যে কোরআনে আছে না নাই? রবি সরকার অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। আস্তে মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন্ড হবে। আনোয়ার সরকার মুখ খারাপ করলেও দলিল দিয়ে করবে। আমি এমনি কি গালাগালি করি, কম সাথে করি না। আগে বলছি যারা চোরটা টাউট বাটপার তারা আমার কথা বুঝবে না, যাদের জ্ঞানের আয়নাটা খোলা তারা বুঝবে যে আনোয়ার সরকার কি বলে। আর যদি এইটা যে শরীয়তটা না মানতো, একটাই না খুলে লাইতাম। আমার শরীয়ত দিয়া তোমার মারফত ঢাইকে রাখবা, আবার আমার লগে ফটর ফটর করবা, আজকে দেখাই দিতাম ওস্তাদ আর মানতাম না। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খাই, বাড়িতে সে নিকে করা সারে কি সারে। এইভাবে যাইতে সোনার মক্কা মদিনা। ব্রেক। আনোয়ার সরকার কাঁচা গান করে না রে। শোনো রে ভাই, হাজির দল কাঠুরি বান্ধিয়া চল, 7 সমুদ্র পার হলে পাবি মক্কার ঘর। মনও চলেছে গো, প্রাণও চলেছে গো, যাইতে সোনার মক্কার মদিনা। গানের বিচার করা লাগবে না, গানের বিচার না করলে এই জন্য গান শোনা না যায়। আস্তে হাজিরে ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়, বাড়িতে সে নিকে করা সারে কি সারে না। যখন হাজি হজ করবার যায়, আগে প্রথম স্ত্রীর থেকে মহারণার দাবি মাপ নেয় বাবা, কাপড়ের কাপড় কিনে নেয়, পাড়া প্রতিবাসীতে মাপ সাপ নেয়। আবার ওই হাজি ঘুরে আসে, ওই ছেড়ে দাও বইয়ের 15 শতে। আরে মুরব্বি এগুলা আনোয়ার সরকার হাজি কয় না, তোমরাও কেউ কইও না। এই আস্তে আস্তে বাবা। আর ওই হাজি যদি ঘুরে আসে রে, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। ওই হাজিকে স্ত্রীর হাতে কোনো খানা পানি খাওয়া যাবে না, ওই হাজিকে মসজিদেই থাকতে হবে। আর আসে বাবা, এগুলো কইলে আনোয়ার সরকার বালা না, রুমি সরকারের মতো লোক কয় যে ল্যাঙ্গুয়েজ ঠিক করো। এই বয়সে তো কোথা থেকে আমার আর ভাষা শিখতে হইব না, এই বয়সে আর তো কোথা থেকে আমার ব্যবহার শিখতে হইব না রে। আস্তে বাবা, ওখানে যা হাজি সাহেবেরা আসওয়াদ পাথরে চুম্মা দেয়, তাই না, দিয়ে পাপ বসে। একজন সুদের টাকা নিয়ে গেছে তাই ওই জায়গায় যা চুমো দেয়, একজন বদমাইশি করে গেছে তাই ওই জায়গায় যা চুমো দেয়। কি বাবা, যারা হজে গেছে, যারা উমরা হজে গেছে তারাও চুমো দেয়, যারা বড় হজে গেছে তারাও চুমো দেয়। কথা সত্য। ওটি চুমো দিয়ে পাপ মুছে ফেলাতে ফেলাতে পাথর বলে কালো করে ফেলাছে। আরে ওগুলো আমি বিশ্বাস করি না বাবা। আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার। আল্লাহ ইচ্ছা যদি করে, আল্লাহ ইচ্ছে যদি করে জান্নাতিকে টান দিয়ে দোজকে ফেলাই দিবে, দোজকে টান দিয়ে আল্লাহ জান্নাতে ফেলাই দিবে। কি বাবা, এটা যদি কেউ অবিশ্বাস করে সে হবে কাফের। কাফের। আস্তে